সাধারণকালের ২৯ সপ্তাহ শনিবার। প্রথম পাঠ রোমিওদের কাছে প্রেরিত দূতপলের পত্র, ৮ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ১১। যিনি যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তাঁর সেই পরম আত্মা তোমাদের অন্তরেই বাস করেন। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুর সঙ্গে মিলনাবদ্ধ যারা, তাদের বিরুদ্ধে এখন যে আর কোনো দণ্ডাদেশ থাকছে না তা তো বোঝাই যাচ্ছে। কেননা যিনি খ্রিস্ট যিশুতে নিহিত জীবন মানুষকে দান করে থাকেন, সেই ঐশ্য আত্মার বিধান তো পাপ ও মৃত্যুর বিধান থেকে আমাদের মুক্তই করে দিয়েছে। মোশির বিধান যা কখনো করতে পারে না, কেননা আমাদের স্বভাবগত দুর্বলতার জন্যে সেই বিধান তো শক্তিহীন ছিল। স্বয়ং ঈশ্বরই তা করেছেন। পাপের প্রায়শ্চিত্ত বলি রূপে তার আপন পুত্রকে আমাদের পাপময় দেহের মতো মানবীয় দেহে প্রেরণ করে তিনি সেই মানবীয় দেহেই পাপকে দণ্ডিত করেছেন। তিনি তা করেছেন যাতে আমরা, যারা নিজেদের নিম্নতর স্বভাবটার পথ নয় বরং পবিত্র আত্মার পথই অনুসরণ করি, এই আমাদের অন্তরে যেন বিধানের ধর্মনীতি সম্পূর্ণ সার্থক হয়ে ওঠে। যারা নিজেদের নিম্নতর স্বভাবের নিয়ম মেনেই জীবনযাপন করে, তাদের মনটা যা কিছু নিম্নতর সেই দিকেই ছুটে যায়। কিন্তু যারা পবিত্র আত্মার প্রেরণা মেনে নিয়েই জীবন যাপন করে, তাদের অন্তরে ছুটে যায় যা কিছু আধ্যাত্মিক সেই দিকে। নিম্নতর স্বভাবটা মনে যে বাসনা জাগায় তা ডেকে আনে মৃত্যু, কিন্তু পবিত্র আত্মা মনে যে বাসনা জাগিয়ে তোলেন তা নিয়ে আসে জীবন ও শান্তি। কারণ নিম্নতর স্বভাবটা মনে যে বাসনা জাগায় তা যে ঈশ্বর বিরোধী, সেই বাসনা ঈশ্বরের বিধান শাসন মানতেই চায় না, আর আসলে তা মানতেও পারে না। নিম্নতর স্বভাবটার নিয়ন্ত্রণে থাকে যারা, তারা কখনো ঈশ্বরের প্রীতিভাজন হতে পারে না। তোমরা কিন্তু নিম্নতর স্বভাবটার নিয়ন্ত্রণে নয়, পবিত্র আত্মারই নিয়ন্ত্রণে রয়েছ। কেননা ঈশ্বরের সেই পরম আত্মা যিনি, তিনি যে তোমাদের অন্তরে বাস করেন। খ্রিস্টের সেই পরম আত্মা যিনি, তিনি যার অন্তরে নেই সে খ্রিস্টেরই নয়। তবে যদি খ্রিস্ট তোমাদের অন্তরে থাকেন, তাহলে পাপের ফলে তোমাদের দেহের অনিবার্য পরিণাম মৃত্যু হলেও ধার্মিকতা লাভের ফলে তোমাদের আত্মা কিন্তু জীবিতই আছে। তাছাড়া যিনি যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, তার সেই পরম আত্মা যদি তোমাদের অন্তরে বাস করেন, তাহলে সেই তিনি যিনি খ্রিস্ট যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, সেই তিনি নিশ্চয়ই তোমাদের মরণশীল দেহকেও সঞ্জীবিত করে তুলবেন, তোমাদের অন্তর্নিবাসী তার সেই পরম আত্মারই শক্তিতে। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। তোমার শ্রীমুখ অন্বেষী যারা, প্রভু তারাই পাবে তোমার আশীর্বাদ। পৃথিবী ও তার যত সম্পদ ভগবানেরই অধিকারে। জগৎ ও জগতের যত অধিবাসী তাঁরই। জগৎকে তিনি নিজেই তো সমুদ্রের ওপর বসিয়ে রেখেছেন, শক্ত করে বসিয়েছেন জলরাশির বুকে। ধুয়ো। তোমার শ্রীমুখ অন্বেষী যারা, প্রভু তারাই পাবে তোমার আশীর্বাদ। কে উঠবে ভগবানের পর্বত শিখরে? কে গিয়ে দাঁড়াবে তার পুণ্যধামে? সেই তো পবিত্র যার হাত, নির্মল যার অন্তর, কখনো অলিকতায় যে নেয় না শরণ। ধুয়ো। তোমার শ্রীমুখ অন্বেষী যারা, প্রভু তারাই পাবে তোমার আশীর্বাদ। সেই তো পাবে ভগবানের আশীর্বাদ। ত্রাণেশ্বর তাকেই তো যোগ্য মানুষ বলে গণ্য করবেন। এমনই মানুষ তারা যারা ঈশ্বর অন্বেষী। ওগো যাকবের ঈশ্বর, যারা তোমার শ্রীমুখের দর্শন পিয়াসী। ধুয়ো। তোমার শ্রীমুখ অন্বেষী যারা, প্রভু তারাই পাবে তোমার আশীর্বাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। পাপীর মৃত্যু আমি চাই না, আমি চাই যেন বেঁচে থাকে পাপী, ভুল পথে আর যায় না। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 13 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 9।
তোমরা যদি মন না ফেরাও তাহলে কিন্তু তোমাদের মরতে হবে। সেই সময় কয়েকজন লোক এসে যিশুকে সেই গালিলেয়দের কথা জানালো, যারা কিনা বলি উৎসর্গ করার সময় পিলাতের নির্দেশেই নিহত হয়েছিল। উত্তরে যিশু বললেন, তোমরা কি মনে করো যে সেই গালিলীয়রা যখন ওসব ভোগ করেছে তারা নিশ্চয়ই অন্য সমস্ত গালিলীয়দের চেয়ে বেশি পাপী ছিল? না, আমি তোমাদের বলছি তা নয়। তবে তোমরা যদি মন না ফেরাও তাহলে তোমাদের সকলকে কিন্তু ওদেরই মতো প্রাণ হারাতে হবে। আর সেই 18 জন লোক সিলোয়ামের মিনারটা ধসে পড়ায় যাদের মৃত্যু ঘটেছিল, তোমরা কি মনে করো যে জেরুজালেমের অন্য সব অধিবাসীর চেয়ে তারা বেশি অপরাধী ছিল? না, আমি তোমাদের বলছি তা নয়। তবে তোমরা যদি মন না ফেরাও তাহলে তোমাদের সকলকেই কিন্তু ওদেরই মতো প্রাণ হারাতে হবে। তখন যিশু এই উপমা কাহিনীটি বললেন। একজন লোকের একটি আঞ্জির গাছ ছিল। গাছটি পুঁতে দেওয়া হয়েছিল তার আঙুর খেতে। সেই গাছ থেকে কিছু ফল পাওয়া যায় কিনা তা দেখতে লোকটি একদিন এলো, কিন্তু সে কিছুই পেল না। তাই আঙুর ক্ষেতের মালিক এসে বলল, দেখো, আজ 3 বছর ধরে ওই আঞ্জির গাছ থেকে কিছু ফল পাওয়া যায় কিনা তা দেখতে আমি এখানে আসছি, কিন্তু কিছুই পাচ্ছি না। গাছটা এবার কেটে ফেলো। এটা কেনই বা মাটির শক্তিকে শুধুই নষ্ট করে যাবে? উত্তরে কিন্তু মালি বলল, শুনুন হুজুর, আর একটা বছর ওই গাছটাকে থাকতে দিন। এর মধ্যে আমি ওটার চারধারের মাটি খুঁড়ে সার দিয়ে দেব। তারপর আগামী বছর গাছটা যদি ফল দেয় তো ভালোই, তা না হলে ওটাকে না হয় কেটেই ফেলবেন। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।